এখানে ঘুষো চিংড়ি নিয়ে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা কুচিয়েছি, আর এখানে 4-5টা রসুন কুচো করে নিয়েছি। এতে আমি আদা দেবো না, এই কটা জিনিসই দেবো। তো চলো এক এক করে দিয়ে নিই। সব প্রথমেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, সব পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে, আমরা ঝাল বেশি খাই তাই জন্য দিলাম। এই যে রসুন কুচো দিয়ে দিলাম, দেখো রসুন কুচো দিয়ে দিলাম। এবারে ধনেপাতা কুচোগুলো সব দিয়ে দেবো, এই যে সব ধনেপাতা কুচোগুলো এবারে দিয়ে দিলাম। এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে কি, এই যে হলুদ 1 চামচ হলুদ দেব, আর লঙ্কা গুঁড়ো দেব 1 চামচ, আর নুন দেবো স্বাদ মতো নুন দেবে, তোমরা যতটা নুন খাবে সেই অনুযায়ী নুন দেবে। আমি নুনটা একটু বেশি করে দিলাম, মাছের ভিতর ঢুকবে। তারপর এই যে কর্নফ্লেভার দেবো যাতে এগুলো মুচমুচে হয়, একটু খাস্তা খাস্তা হয়, তার জন্য আমি কর্নফ্লেভার দিয়ে দেবো, নইলে এগুলো ভ্যাত ভ্যাত করবে। তারপর দেবো এর মধ্যে বেসন, এই যে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা একটু বেশি করেই দেবো। এই যে আর একটু বেসন দিয়ে দেবো আমি, এটাও বেসন আছে আমার। তো বন্ধুরা সব কিছু দিয়ে দিয়েছি, এবারে আমি এটাকে ভালো করে মাখাবো। তো বন্ধুরা সব কিছু দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছিল হলুদটা একটু কম, তাই আমি আর একটুখানি হলুদ দিয়েছি। তো এবারে চলো এটাকে ভালো করে আমি মাখিয়ে নিই। এতে আমি আগে ভালো করে মাখাই, যদি একটু জল লাগে তো জল দেব, জল মনে হচ্ছে লাগবে, দেখা যাক। হালকা একটু জল দিতে হবে, নইলে এটা ধরবে না। দেখো বন্ধুরা, এটা আমি হালকা সামান্য একটুখানি জল দিলাম, দিয়ে আমি এটা মাখালাম। এবারে আমার বাটারটা রেডি হয়ে গেছে। এই যে দেখো এরকম করে আমি একটা একটা করে এবারে এরকম করে ছাড়বো। আমার রেডি হয়ে গেছে, চলো এবারে টপাটপ করে ভেজে নিই। দেখো কড়া বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। আমি সাদা তেল দিয়ে ভাজবো এটা। তো দেখো তেলটা দিয়ে দিলাম, এবার তেলটা গরম হোক। তারপর দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে যেতে আমি একটা একটা করে এবারে বড়াগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে এবারে লাল লাল করে ভেজে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর বন্ধুরা এক এক করে তো আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, আর একটু একটু জেকে দিচ্ছি যাতে ভিতরটা কাঁচা না থাকে। তো তোমরাও এরকম করে বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ঘুষো চিংড়ির বড়া তো এমনিও ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যায়, এমনি সন্ধেবেলা এমনিও খাওয়া যায়। তো দেখো এক এক করে ভেজে তুলে নিলাম। তো আবার এদিকে দিয়ে দিলাম কড়ার মধ্যে। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আরও ভালো ভালো ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমার সব ঘুষো চিংড়ির বড়াগুলো ভাজা কমপ্লিট। কেমন লাগলো আমার এই ঘুষো চিংড়ির বড়াটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আবার। তো এখনকার মতন এইটুখানি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিই।